প্রতিদিনই আমরা চেষ্টা করি যে কোনো দলের একজন করে প্রার্থীকেই জনতার দরবারে মুখোমুখি বসানোর। আজ আমার সঙ্গে রয়েছেন শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা, প্রচণ্ড গরম, তার মধ্যে এই খাটাখাটনি, একটা লোকসভা, 7টা বিধানসভায় প্রচার করতে হচ্ছে, কিরকম অভিজ্ঞতা? লাস্ট লাইনটা আমি শুনতে পেলাম মানে না। কিরকম অভিজ্ঞতা, কিরকম লড়াই? হ্যালো, লড়াইটা কতটা কঠিন? অভিজ্ঞতা খুবই ভালো। এটা ঠিক যে প্রচন্ড প্রচন্ড দাবদাহ, প্রচন্ড গরম, কিন্তু প্রত্যেক মোড়ে মোড়ে যেরকম সাধারণ মানুষজন, আমার কমরেডরা, তারা কখনো আমার জন্য জল নিয়ে অপেক্ষা করছেন, কখনো ফুল নিয়ে অপেক্ষা করছেন, কখনো আদর করে দিচ্ছেন। আর মনে হয় সমস্ত ক্লান্তি ওই ভালোবাসা, ওই স্নেহ, ওই আদরে মিটে যাচ্ছে। বহু মানুষ তাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা, ক্ষোভের কথা আমাদের বলছেন, এবং তখন মনে হচ্ছে যে মানুষ এতদিন ধরে এত কষ্ট সহ্য করছে, তাকে যদি সুরাহা দিতে হয়, তাকে যদি সমাধান দিতে হয়, তার জন্য বোধহয় এটুকু কষ্ট করা যায়। তাই সমস্ত কষ্টের পরেও সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা, তা থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য যে চাহিদা বা যে আবেগ, সেই আবেগটা আমাদের অনেকটা কষ্ট লাঘব করে দিচ্ছে। এই যে দুঃখ যন্ত্রণা কষ্টের কথা বলছো, এই দুঃখ যন্ত্রণা কষ্ট, আত্মহত্যা, গণ আত্মহত্যার হুঁশিয়ারি, এই সব নিয়ে আজকে এসএসসির যাদের চাকরি গেছে যোগ্যরা, তারা আজকে আওয়াজ তুলছেন। আর তৃণমূল বলছে এসবই হচ্ছে বিজেপি, বাম, কংগ্রেসের চক্রান্ত। কি বলবেন? তৃণমূলের তো প্রথমে লজ্জা পাওয়া উচিত। যে রাজনৈতিক দলটার জন্য, যে সরকারটার জন্য 23,000 মানুষ তারা অ্যাবসলিউট অনিশ্চয়তার মুখে পড়েছেন, তাদেরকে বলা হচ্ছে এতগুলো বছরের টাকা তাদের সুদ সমেত ফেরত দিতে হবে। যে রাজনৈতিক দলটার আমলে প্রায় 2 বছর ধরে সাধারণ মানুষ, সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা রাস্তায় বসে রয়েছেন চাকরির দাবিতে, স্বচ্ছ চাকরি হয়নি বলে, তারপরেও তৃণমূলের যত অডাসিটি রয়েছে, তারা অন্য রাজনৈতিক দলের দিকে আঙুল তুলতে পারেন। মানে কতটা নির্লজ্জ হলে ঠিক তৃণমূল হওয়া যায়, এই রায়টা না বেরোলে বোধহয় আমরা বুঝতে পারতাম না। আবার অনেকে বলছেন, বিরোধীরা মানে তৃণমূলই বলছে যে বামপন্থী আইনজীবীরাই তো লড়াই করেছিলেন। আজকে সেই বামপন্থী আইনজীবীরা আদালতে লড়াই করার পরেও এত জনের চাকরি চলে গেল। না, আমার এখানে খুব দুটো পরিষ্কার কথা হচ্ছে। বামপন্থী আইনজীবীরা তো হঠাৎ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট থেকে তারা আন্দোলন করেননি বা তারা মামলা করেননি। সাধারণ ছাত্রছাত্রীরা, যাদের মধ্যে অনেকে তৃণমূলের সমর্থক, তৃণমূলের কর্মী, এমন বহু মানুষ রয়েছে যাদের বামপন্থী রাজনীতির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, তারা তো গত 2 বছর ধরে রাস্তায় রয়েছেন, শহীদ মিনারের সামনে রয়েছেন। আপনারা যারা টিভি মিডিয়ার বন্ধু, আপনারা ওদের কভার করেছেন, আপনারা ওদের দেখিয়েছেন, আপনারা ওদের কনভারসেশন, ওদের যন্ত্রণার কথা, দুঃখের কথা, কষ্টের কথা আমাদের সামনে তুলে এনেছেন। ওরা সবাই কি আমাদের এজেন্ট? ওরা সবাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? যারা বলছেন যে আমরা তো দেখেছি, কোর্ট পর্যন্ত বলছে সাদা খাতা জমা দিয়ে রেজাল্ট করেছে, নাম্বার পেয়েছে, চাকরি করছে। সাদা খাতা জমা দিয়ে যে ছেলেটি বা যে মেয়েটি 2018 থেকে এই 24 পর্যন্ত স্কুলগুলোতে পড়ালো, প্রাইমারি স্কুলের যে ছাত্রছাত্রীগুলো ওই অযোগ্য লোকটির হাতে, ওই অযোগ্য মাস্টার দিদিমণির কাছ থেকে শিক্ষা পেল, তার ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ কথা বলবো না? এই এত বড় দুর্নীতিটা যে আমার ভবিষ্যতের সাথে হয়ে গেল, তাই নিয়ে আমরা কোনো কথা বলবো না? আমরা পরিষ্কার বলেছি, যখন সাধারণ ছাত্রছাত্রীরা এসে বিভিন্ন যারা লয়ার রয়েছেন তাদের কাছে এসে বলেছেন তাদের দুঃখের কথা, তাদের সমস্যার কথা, আমরা চেষ্টা করেছি। আমাদের তৃণমূল বারবার বলার চেষ্টা করছে চাকরি দিতে চায় এ রাজ্য সরকার, কিন্তু বিজেপি, বামেরা তারা একটা করে পিআইএল করছেন আর চাকরি আটকে দিচ্ছেন। চাকরি দিতে চায়, এ রাজ্য সরকার অবশ্যই চাকরি দিতে চায়। যদি সেই চাকরির বদলে আপনি আমার রাজ্যের নেতাদের, তৃণমূলের নেতাদের পকেটে কোটি কোটি লাখ টাকা দিতে পারেন, আপনি লাখ লাখ টাকা দিন, আপনারও চাকরি হয়ে যাবে, আমারও চাকরি হয়ে যাবে। ওরা চাকরি দিতে চায় শুধুমাত্র টাকা কামানোর জন্য, ঘুষ যারা দিতে পারবে তাদেরকে। যোগ্য মানুষ, সাধারণ মানুষ, মেধাবী মানুষ, তাদেরকে ওরা চাকরি দিতে চায় না, তৃণমূল সরকার চায় না। সবাইকে চাকরি দিয়ে দিলে, মেধাবী মানুষগুলোকে চাকরি দিয়ে দিলে অ্যান্টি সোশ্যাল তৈরি করবে কি করে? তাদেরকে দিয়ে ওই নির্বাচনের সময় বুথ জ্যাম করাবে, মানে অনেক কয়েক লক্ষ চাকরি রয়েছে এবং আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, এই চ্যালেঞ্জ করছে তৃণমূল। 2011 থেকে 2024 সাল এখনো পর্যন্ত একটাও এমন নিয়োগ হয়নি যে নিয়োগ আদালতে চ্যালেঞ্জড হয়নি। যদি ওনারা সত্যিই এত স্বচ্ছতার সঙ্গে কাজ করতেন, তাহলে তো চ্যালেঞ্জ হওয়ার কোনো জায়গা থাকতো না। তাহলে মমতা ব্যানার্জির কাছের মানুষ, এক সময়ের শিক্ষামন্ত্রী পার্থবাবু, তিনি জেলেও থাকতেন না। তাহলে এতগুলো বছরে যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি দিতে পারলো না, এই এখন এসে হঠাৎ করে উনি কি এমন টোটকা খেয়ে নিয়েছেন যার জন্য কাল থেকে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে? নির্বাচনের জন্য, নির্বাচন বড় বালাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং শুভেচ্ছা রইল।
বৈশানর দা, পর 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 তৃণমূলকে আক্রমণ। উনি চাকরি দিতে চায় এই কথাটাতে ওনার আপত্তি আছে। আমরা যখন বলছি যে রাজ্য সরকার এখানে চাকরি দেবে ছাত্রছাত্রীদের বা শিক্ষক শিক্ষিকাদের, তাদেরকে এই যে উনি যে গায়ের জোয়ারি করে যে কথাগুলো বললেন না, কথাগুলো কিন্তু কোনো মানে হয় না। উনি ওনাদের আইনজীবীরা এই মামলাগুলোকে তারা নতুন করে যাতে চাকরি কেউ না পায় তার ব্যবস্থা করছেন। Okay. বারবার গিয়ে মামলায় স্টে Okay. নিচ্ছেন। আপনি Okay. দেখুন না, একজনই তো একটু বিচারক পাঠকরা অনেকক্ষণ বলেন, যিনি এখন পাঠকরা বিজেপির একটা প্রার্থী হয়েছেন, please. তার ঘরেই তো মামলা হতো। আরে এই মাইন্ডসেট নিয়ে বিচার হয়? 11 থেকে 24 সময় চলে যাচ্ছে। মানুষ ভোটে রায় দিয়ে তৃণমূল কংগ্রেসকে শাসনে পাঠিয়েছিল। কোন রাজনৈতিক দলকে হস্তক্ষেপ করেছে? করা সম্ভব Okay. নয়। আরে Okay. তিন 11 বছর বছর ধরে ধরে আপনি কি এরপর বলছেন? please. Okay, সিমেন্ট, please. পাথর, Okay, গরু, okay. মানুষের এই সব মাথা কথা নষ্ট বলে লাভ Please, আছে। please, চুরি please, হয়, okay, okay. প্রিন্সিপাল হয়ে Please, গেছে, পাঠকরা, সমস্ত চুরি আপনারা করে। বিশ্বাস দেখান করেন না, না CPM এর লোক তৃণমূল principal কংগ্রেস হয়েছে। চাকরি দিতে চায় বলছে, রাজ্য সরকার চাকরি দিতে চায় বলছে, 10 লক্ষ কর্মসংস্থান আছে। 100 বার। আসলে উনি যেটা বলতে চাইছেন তৃণমূলের প্রতিনিধি বৈশ্বনাথ বাবু, আমরা সম্ভবত বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছে কি, উনারা যেটা চাকরি দিতে চাইছেন যেভাবে, তাতে যেটা দাঁড়ায় যে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না, যে যাহা 52 তাহা 53, আর ওনাদের চাকরি দেবার পদ্ধতিটা হচ্ছে যাহা 0 তাহাও 53। Okay. সমস্যাটা হয়ে গেছে এইখানে। Okay. বৈশ্বনাথ বাবুরা বেশ। চাকরি দিতে চান, হ্যাঁ। যারা যোগ্য তাদেরও দিতে চান, আবার যাদের থেকে 8 লাখ 10 লাখ 15 লাখ তারা নিয়েছেন সবাইকে নিয়ে তারা চাকরি দিতে চান। কোর্টের মাধ্যমে বেশ, যদি বেশ। সেই অযোগ্যদের বাদ CPM আর দিয়ে যদি BJP র শুধুমাত্র যোগ্যতার আমি চাকরি কি হয়, CPM আর সেখানে BJP র ওনাদের মতো এক অসুবিধা ধরনের কি? কথা যার বলবেন জন্য না। ওএমআর সিট বেরোয় না। ওকে ওকে প্লিজ। আপনাদের নামেও বিজেপি নানান কথা বলে। কি বলবো, এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে বৈশ্বনাথ দাদের, যে যদি ডিমার্কেশন হয়ে যায় কারা যোগ্য আর কারা অযোগ্য, অযোগ্যরা যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের তো সেই টাকা এখন ফেরত দিতে হবে। বেশ, সেই টাকা okay. বাঁচানোর জন্য এই নিয়ে কোনোদিন এরা ডিমার্কেশন তৃণমূল কংগ্রেস শাসক দলকে আক্রমণের মুখে পড়তেই হবে আরো কয়েকদিন, এটা স্পষ্ট। এবং তৃণমূল কংগ্রেসও বাম কংগ্রেস বিজেপি বিরোধী দলগুলোকে আক্রমণ করবে, ছাড়বে না। ভোটের বাজারে ভোটের সময় লাভ কুড়োনোর কারা চেষ্টা করছে, কতটা লাভ কুড়োতে পারলো, এই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই। আজকের মতো জনতার দরবার এখানেই। ধন্যবাদ নেতা এবং জনতাদের। আবার কাল জনতার দরবার।